মায়ের ঐতিহ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতাটি। এই কবিতাটিতে শিশু মনের বিচিত্র সব ইচ্ছার কথা প্রকাশ করেছেন। ছেলের স্কুলে যাওয়ার পথে রোজ তাদের গলির ধারে এক ফেরিওয়ালাকে পুতুল, চুড়ি, খেলনা নিয়ে ফেরি করতে দেখে। তাকে দেখে শিশু মনে অমনি ফেরিওয়ালা হয়ে স্বাধীন জীবনযাপন উপভোগ করতে ইচ্ছা জাগে। আবার স্কুল থেকে ফেরার পথে বাগানের মালিকে মাটি কোপাতে দেখে, তার মনে ইচ্ছে জাগে সে স্বাধীনভাবে ধুলো বালি মেখে কাজ করে। তাতে কেউ তাদের বকুনি দেয় না। আবার যখন গভীর রাতে মা তাকে ঘুম পাড়িয়ে দিতে চায়, কিন্তু সে দেখে পাড়ার গলিতে পাহারাওয়ালা লণ্ঠন নিয়ে বাড়ি পাহারা দেয়। কেউ তাকে ঘুম পাড়াতে আসে না। তাই শিশুটি ফেরিওয়ালা, মালি বা পাহারাওয়ালা হয়ে স্বাধীনভাবে জীবন উপভোগ করতে চায়। এই কবিতাটি এই বিষয়বস্তুটাকে তুলে ধরা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ইচ্ছার মাধ্যমে কবিতাটি তুলে ধরেছেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের কবিতা পাঠ বিচিত্র স্বাদ। বিচিত্র স্বাদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি, ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল নিয়ে মাটি কোপাই মালি, বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাপ জামা, ধুয়ে দিতে চাই না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানালা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার।